আজকে আমরা দেখব কিভাবে একটা হাই কনভার্টিং ল্যান্ডিং পেজ তৈরি করতে হয় এবং আমাদের ওয়েবসাইট ডোমেইন হোস্টিংয়ে আপলোড করতে হয়। তো ওয়েবসাইট ডোমেইন হোস্টিং কিভাবে কিনবেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। ডোমেইন হোস্টিং কেনার জন্য সবথেকে বিশ্বস্ত সাইটটা হচ্ছে হোস্টিঙ্গার। আমরা যদি হোস্টিঙ্গারে যাই, হোস্টিঙ্গার থেকে আপনারা এখান থেকে কিনতে পারেন, কোনো সমস্যা নেই। আমরা যদি এখানে সার্ভিসে যাই বা প্রাইসিংয়ে যাই, প্রাইসিংয়ে গেলে আমরা দেখতে পারবো হচ্ছে এরকম আমি রিকমেন্ড করব হচ্ছে আপনারা বিজনেসটা নেবেন। তো মোটামুটি ভালো এই সার্ভিসটা। এখান থেকে যাওয়ার পর আমি যদি চুজ প্ল্যানে ক্লিক করি, চুজ প্ল্যানে ক্লিক করলে আমাদের মোটামুটি দামগুলো দেখাবে। এর জন্য আপনাদের প্রয়োজন হবে একটা ডুয়েল কারেন্সি ক্রেডিট কার্ড, তাহলেই আপনারা এখান থেকে হোস্টিঙ্গার থেকে নিতে পারবেন, কোনো সমস্যা নাই। হোস্টিঙ্গার আছে, গোডেডি আছে, তারপর হচ্ছে নেমচিপ আছে। আমরা এগুলো থেকে কিনতে পারবেন, কোনো সমস্যা নেই। এগুলো কিনতে ভালো অবশ্যই, এবং কাজ করতে গেলে আপনাদেরকে অবশ্যই একটা .com ডোমেইন নিতে হবে। বাংলাদেশ থেকে নিতে পারবেন, তবে নেওয়ার আগে অবশ্যই কনফার্ম করে নেবেন তাদের সার্ভিসগুলো কীরকম। সস্তায় কম দামি ডোমেইন হোস্টিং কিনে আপনারা প্রতারিত হবেন না। কারণ আমরা যেহেতু এগুলো বাইরের দেশে মার্কেটিং করব, বাইরের দেশে মার্কেটিং করতে গেলে আমাদের স্পেস ভালো লাগবে, ল্যান্ডিং পেজের স্পিড ভালো লাগবে। আর স্পিড যদি ঠিকঠাক ভালো না থাকে তো আমাদের লিড আসবে না, কনভারসেশন হবে না। তো যেহেতু আমরা ইনকামের জন্য ডোমেইন হোস্টিং কিনবো, সেজন্য আমি রিকমেন্ড করব আপনারা ভালো মানের ডোমেইন হোস্টিং নেন, তাহলেই মোটামুটি ভালো সার্ভিস পাবেন। তো আমরা এখানে 12 মাস অর্থাৎ 1 বছর সিলেকশন করব। 1 বছর সিলেকশন করলে আমাদের মোটামুটি $59 মতো পড়বে। আর বাংলাদেশ থেকে নিতে গেলে আপনাদের মোটামুটি 3000 থেকে 3500 টাকার মধ্যেই হবে। তো আপনারা এখানে কন্টিনিউ করে ক্রেডিট কার্ড সাবমিশন করে এটা নিয়ে নিতে পারবেন। বাংলাদেশ থেকে নিতে গেলে আর যদি আমার কাছ থেকে নেন মোটামুটি 3000 টাকার মতো পড়বে। তো আপনারা এগুলো নিয়ে নেবেন। তো ডোমেইন হোস্টিং কেনার পর আপনাকে এরকম একটা সি প্যানেল দেওয়া হবে। হোস্টিংয়ের সি প্যানেল বা যে কোনো জায়গা থেকে যদি কেনেন এরকম একটা সি প্যানেল দেওয়া হবে। আমার কাছ থেকে নিলে এরকম একটা হুবহু সি প্যানেল পাবেন। এখন আমি দেখাবো কিভাবে সি প্যানেল ল্যান্ডিং পেজ তৈরি করতে হয় এবং ল্যান্ডিং পেজ তৈরি করে সেটা এখানে আমরা আপলোড করব। তো আমরা ল্যান্ডিং পেজ তৈরি করছি এর আগে ফ্রিতে, সেটা হচ্ছে অ্যামাজন গিফট কার্ড। অ্যামাজন গিফট কার্ডের উপরে এখন আমরা একটা সুন্দর ল্যান্ডিং পেজ বানাবো এবং সে সি প্যানেলে আপলোড করব। তো এর আগে আমি দেখাইছি গুগল সাইট এবং ব্লগারে কীভাবে ল্যান্ডিং পেজ বানাইতে হয়। আপনারা ফ্রিতে এভাবেও কাজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। আর যদি বিশ্বস্ত বা ভালোভাবে কাজ করতে চান অবশ্যই আপনাদের একটা ল্যান্ডিং পেজ লাগবে, সেটা domainhosting.com ডোমিনের, সেটা নিয়ে করলে আরও ভালো হয়। তো আমরা যেহেতু আমাদের অফারটার নাম হচ্ছে অ্যামাজন গিফট কার্ড, এই অ্যামাজন গিফট কার্ডের উপর ভিত্তি করেই আমি যেটা করব একটা ল্যান্ডিং পেজ বানাবো। তো আমি চ্যাটজিপিটিকে যেটা বলবো সেটা হচ্ছে আমি তাকে আমার আমি তাকে আমার অফার এবং অফারের লিঙ্কটা দিয়ে দেবো। তাহলে হবে কি, সে একদম আমাদের অফার এবং অফারের লিঙ্ক সহ আমাকে যেটা করবে ল্যান্ডিং পেজটা বানাই দেবে। তো আমি চ্যাটজিপিটির কাছে গেলাম। সব থেকে ভালো হয় আপনারা জেমিনিতে ল্যান্ডিং পেজ বানাই নেবেন। জেমিনিতে মোটামুটি ভালো ল্যান্ডিং পেজ তৈরি করে দেয় আমাদেরকে। তো আমি দুটোতেই আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি কিভাবে বানাবেন। তো আমাদের হচ্ছে অফার হচ্ছে অ্যামাজন গিফট কার্ড। তো আমি জেমিনিতে আগে বানাই। তো আমি বলে দিলাম যে ক্রিয়েট এ হাই কনভার্টিং ল্যান্ডিং পেজ। একটা হাই কনভার্টিং ল্যান্ডিং পেজ একটা হাই কনভার্টিং ল্যান্ডিং পেজ বানাতে হবে এবং কি কি থাকবে মোটামুটি আমি তাকে বলে দেবো। হ্যাঁ, বলে দেবো হচ্ছে হেডার থাকবে, ফুটার থাকবে, আই ক্যাচিং টাইটেল, অর্থাৎ যে টাইটেলটা দেখে সবাই আকর্ষিত হবে। হ্যাঁ, তো আমার ল্যান্ডিং পেজ বানাইতে গেলে যে জিনিসগুলো মোটামুটি দরকার সেগুলো আমি তাকে বলে দেবো যে এই আমার ল্যান্ডিং পেজটাতে এই জিনিসগুলো লাগবে। তা আমি বলে দিলাম একটা হাই কনভার্টিং ল্যান্ডিং পেজ বানাও, যেখানে হেডার থাকবে, ফুটার থাকবে, আই ক্যাচিং টাইটেল থাকবে, আর একটা হচ্ছে কাউন্টডাউন টাইম থাকবে। হ্যাঁ,
কাউন্টডাউন একটা টাইমার থাকবে। তারপর হচ্ছে কারা কারা আমার কাছ থেকে অফার নিছে তাদের মতামতগুলো কি, অর্থাৎ সোজা কথায় টেস্টিমোনিয়াল টেস্টিমোনিয়াল থাকতে হবে। আহ, উম, আহ, আমরা মোটামুটি এগুলো আরও চাইলে আমরা ট্রাস্টেড কিছু দিতে পারি, ট্রাস্টেড সিকিউরিটি। এগুলো দিতে পারি। হ্যাঁ, আমি এখানে বলে দিলাম ক্রিয়েট এ ল্যান্ডিং পেজ উইথ হেডার ফুটার, তারপর হচ্ছে আই কেসিং টাইটেল, কাউন্টডাউন টাইমার, টেস্টিমোনিয়াল, ট্রাস্টেড সিকিউরিটি। এখানে লাস্টে আমি বলে দেব যে HTML CSS, এবং আমি আমার অফার এবং অফারের লিঙ্কটা বলে দেব। ঠিক আছে, মাই অফার ইজ, আমাদের অফার কি, আমাদের অফারটা হচ্ছে অ্যামাজন গিফট কার্ড। এই যে হচ্ছে আমাদের এইটা হচ্ছে আমাদের অ্যামাজন গিফট কার্ড। এই অফারের ইয়েটা আমরা মাই অফার বলে দেব। আমরা মাই অফার ইজ হচ্ছে অ্যামাজন গিফট কার্ড, অ্যান্ড আমরা বলে দেবো অফারের লিঙ্কটা, অ্যান্ড অফার লিঙ্কটাও আমরা তাকে দিয়ে দেবো। তো লিঙ্কটা কোথায় পাবো, যে গেট লিঙ্কে যাবো। অ্যাপ মাইনেও ঠিক সেমভাবে আপনারা অফার লিঙ্ক এভাবে পাবেন, যে কোনো নেটওয়ার্কে অফারের লিঙ্ক আপনারা এভাবে পাবেন। তো আমি অফারের লিঙ্কটা দিয়ে দেবো, দিয়ে আমি তাকে করব। তো সেম এই জিনিসটাই যদি আমি কপি করে, সেম এই টেক্সটটাকেই কপি করে যদি আমি চ্যাট জিপিটিকে দিয়ে পেস্ট করি, দেখেন সুন্দর ও একটা আমাকে ল্যান্ডিং পেজ বানাই দেবে। ঠিক আছে, এখন যেটা করতে হবে আমাদেরকে, আমরা এই যে এটা হচ্ছে আমাদের HTML আর এটা হচ্ছে আমাদের CSS। তা আমাদেরকে দেখেন বলছে যে HTML-টা HTML-এ সেভ করতে হবে এবং হচ্ছে CSS-গুলো আলাদা সেভ করতে হবে। তা আমরা যেটা করব, আমাদের একটা নোটপ্যাড ওপেন করব। নোটপ্যাড ওপেন করার পর এই যে নিউয়ে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এই যে HTML কোডটাকে কপি করব। এটা হচ্ছে আমাদের HTML কোড, এটাকে আমি কপি করলাম। HTML কোডটাকে কপি করে এখানে সেভ করলাম। সেভ করার পর আমি এই যে ফাইলে যাব, এখান থেকে ফাইল, সেভ অ্যাজে গিয়ে আমি অবশ্যই ডেস্কটপে সেভ করব। নাম দেব হচ্ছে ইন্ডেক্স, INDEX, এবং এইখানে আমার দিতে হবে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ ফাইল। এই যে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ ফাইল, অর্থাৎ সেভ অ্যাজ টাইপ। দেওয়ার পর আমি ডেস্কটপে একটা নতুন ফোল্ডার করব। নতুন ফোল্ডারে দিয়ে দেবো ল্যান্ডিং পেজ। এখানে লিখলাম হচ্ছে ল্যান্ডিং পেজ, একটা ফোল্ডার তৈরি করলাম। ফোল্ডারের মধ্যে আমি এটাকে সেভ করে রাখলাম। ঠিক আছে, তো আমি HTML কোডটাকে সেভ করলাম। এখন আমার সেভ করতে হবে CSS ফোল্ডারটা। তো দেখেন এইখানে আমাকে বলতেছে তোমার CSS এর ইয়েটার নাম হবে style.css। ঠিক আছে, তো এই যে আমার হচ্ছে CSS, আমি এই CSS ফাইলটাকে কপি করলাম। কপি করে আবার নোটপ্যাড প্লাস প্লাস, যাদের নোটপ্যাড প্লাস প্লাস নাই তারা ব্রাউজারে গিয়ে নোটপ্যাড প্লাস প্লাস লিখবেন। নোটপ্যাড প্লাস প্লাস লিখে ইন্টার করবেন। ইন্টার করে এই যে নোটপ্যাড প্লাস প্লাস চলে আসবে, এখান থেকে আপনারা সরাসরি চলে যাবেন হচ্ছে ডাউনলোডে গিয়ে আপনি যে ভার্সনটা ডাউনলোড করবেন, ডাউনলোডে ক্লিক করার পর এই যে এই ডাউনলোডে ক্লিক করে আপনাদের ডাউনলোড হয়ে যাবে। তখন এই যে নোটপ্যাড প্লাস প্লাসটা চলে আসবে, এটাকে ওপেন করবেন। ওপেন করে এভাবে সেভ করবেন। তো আমি HTML কোডটাকে সেভ করছি, এখন সেভ করব হচ্ছে আমাদের CSS ফাইলটা। তো আমি এই যে এখান থেকে CSS ফাইলটাকে কপি করলাম। CSS ফাইলটাকে কপি করে আমি নতুন একটা ট্যাব নেব, নিয়ে আমি এখানে পেস্ট করে দেব এবং সেভ করব যে ফোল্ডারের মধ্যে আমি আগের এই যে ইন্ডেক্স ফাইলটাকে সেভ করছি, ঠিক সেই ফোল্ডারে ফাইলে যাব, সেভ অ্যাজ, এবং নাম দিতে হবে কি স্টাইল, এবং অবশ্যই সেভ অ্যাজ টাইপে আমি দেব হচ্ছে CSS। ঠিক আছে, এই যে এইটা ক্যাসকেড স্টাইল CSS ফাইল, এইটা আমি সেভ করে এখানে সেভ করে দেবো। ঠিক আছে, কেন আমি স্টাইল নামে সেভ করছি, এখানে আমার বলে দেয়া আছে যে আপনার CSS ফাইলটার নাম হবে স্টাইল। ঠিক আছে, style.css। তো এখন যদি আমি ডেস্কটপে যাই, আমার ডেস্কটপে যদি যাই, ডেস্কটপ থেকে আমি কি নামে সেভ করছি, ল্যান্ডিং পেজ নামে সেভ করছি। এখন যদি আমি এই যে ইন্ডেক্স ফাইলটাকে ওপেন করি, এই হচ্ছে আমার ল্যান্ডিং পেজ। দেখেন আমি তাকে বলছিলাম সুন্দর একটা হেডার হবে, হেডারটা দিয়ে দিছে। তারপর হচ্ছে আই কেসিং একটা টাইটেল দিছে, একটা কাউন্টডাউন টাইম, অর্থাৎ 3 মিনিটের মধ্যে অফারটা শেষ হয়ে যাবে, তাড়াতাড়ি আপনাকে
অফারটা সাবমিশন করতে হবে। 100% সিকিউর অ্যান্ড ভেরিফাইড। এখানে আমি আপনাদের হচ্ছে ইমেজ কয়েকটা দিতে হবে, অর্থাৎ এখানে আমি দেবো হচ্ছে ট্রাস্টপাইলট, তারপর হচ্ছে অ্যান্টিভাইরাসের কিছু ছবি আমি দিয়ে দেবো, ছবিগুলো অ্যাড করে দিতে হবে এবং এইখানে আমাদের অফারের লিঙ্কটা বসাইতে হবে। ঠিক আছে, তো আপনারা চাইলে আরও ভালো করে তৈরি করে নিতে পারেন, কোনো সমস্যা নাই। চ্যাট জিপিটির কাছে আপনারা কমেন্ট করছিলাম, চ্যাট জিপিটিও মোটামুটি আমাদেরকে বানাই দিছে। তো আমি আপনাদেরকে কয়েকটা ডেমো দেখাচ্ছি কীরকম হলে ভালো হয়। হ্যাঁ, তো আমি একটা ডেমো দেখাচ্ছি যে এইরকম করে বানিয়ে নিলে আরও ভালো হয়। এখানে মাল্টিপল অফার আছে, 1 2 3 4 8টা অফার আছে। তারপর হচ্ছে এই যে স্টেপ কীভাবে তারা এসে আমার ফর্মটা পূরণ করবে, স্টেপগুলো বলে দেবো। তারপর হচ্ছে এই যে টেস্টিমোনিয়াল দেওয়া আছে, 100% সিকিউর অ্যান্ড ভেরিফাইড অপশনটা বলা আছে। এই টাইপের কথাবার্তা বলে দিলেও সে এরকম করে হুবহু আমাদেরকে বানিয়ে দেবে, কোনো সমস্যা নাই। আরও আমি দেখাচ্ছি, এই যে আরোগুলো আছে, এরকম করে বানিয়ে নিলে মোটামুটি ভালো হয়। এই যে উইন বিগ রিওয়ার্ডস টুডে, এখানে অনেকগুলো অফার আছে, স্টেপগুলো বলে দেওয়া আছে, সিকিউর, তারপর অবশ্যই প্রাইভেসি পলিসি, টার্মস কন্ডিশন। এগুলা ফ্রি মার্কেটিং করলে দরকার হয় না, যখন আমরা পেইড মার্কেটিং করতে যাব তখন আমাদের এগুলো দরকার হবে। তো সিঙ্গেল অফারের ক্ষেত্রে আপনারা একটা অফার নিয়েও এভাবে সুন্দর করে ল্যান্ডিং পেজ বানিয়ে নিতে পারেন। অর্থাৎ এই যে আমরা এখানে সেভ করছি, এইটা হচ্ছে আমার ল্যান্ডিং পেজ, অর্থাৎ কোনটা, এই যে একটু আগে আমরা বানিয়ে নিলাম, এইটা হচ্ছে আমাদের ল্যান্ডিং পেজ। তখন এইটাকে আপলোড করতে হবে কিভাবে, সেটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। আপলোড করার জন্য যদি আমার কাছ থেকে নেন, আমি আপনাদেরকে cPanel-এর আইডি পাসওয়ার্ড দিয়ে দেবো। যখনই আপনারা আইডি পাসের লিঙ্কে ক্লিক করে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে ঢুকবেন, তখন সেম এই ইন্টারফেসটা চলে আসবে। তো ইন্টারফেসটা চলে আসার পর আপনারা যদি মেইন ডোমিনে কাজ করতে যান, সেক্ষেত্রে ব্যাপারটা আলাদা, আর হচ্ছে যদি সাবডোমিন করে কাজ করতে চান, সেক্ষেত্রে ব্যাপারটা আলাদা। মেইন ডোমিনে কাজ করতে গেলে আমার এই ডোমিনটার এই ডোমিনটার নাম হচ্ছে ধরেন আমার ডোমিনটার নাম হচ্ছে giftcard.com। তখন সরাসরি এই giftcard.com-এ গিয়ে যদি আমি আমার এই ল্যান্ডিং পেজটাকে আপলোড করতে যাই, অর্থাৎ এই যে ল্যান্ডিং পেজটা আমি একটু আগে বানাইলাম, এই ল্যান্ডিং পেজটাকে যদি আমি আপলোড করতে যাই, তাহলে আমাকে যেটা করতে হবে, সরাসরি আমি এই যে cPanel-এ ঢুকে ফাইল ম্যানেজারে ঢুকবো। ফাইল ম্যানেজারে ঢোকার পর খুঁজে বের করে পাবলিক HTML ফাইল কোথায় আছে। এই যে পাবলিক HTML ফাইল, এইখানে আমি ঢুকবো। ঢোকার পর এটা হচ্ছে মেইন ডোমিনে। ঢোকার পর আপনাদের এগুলো সমস্ত ফাঁকা থাকবে, কিচ্ছু থাকবে না। আপনাদেরকে যেটা করতে হবে, এইখানে আপনাদের ওই ল্যান্ডিং পেজের ফাইলটাকে এনে এখানে ফেলাই দিতে হবে। তো কিভাবে ফেলাবো, এই যে আমাদের ল্যান্ডিং পেজ, এই ল্যান্ডিং পেজ দুইটাকে আমি সিলেকশন করে আপলোড করে নেব। তাহলে কিভাবে আপলোড করব, যে আপলোডে যাব, আপলোডে ক্লিক করার পর সিলেক্ট ফাইল অ্যান্ড ফোল্ডার, হ্যাঁ, এই ড্রাগ অ্যান্ড ড্রপ, এই দুটাকে টেনে এনে আমি কি করব, এখানে ছেড়ে দেব। ঠিক আছে, ছেড়ে দিলে আমাদের আপলোড হয়ে যাবে। তখন যে ডোমেইনটা আছে ধরেন giftcard.com, ব্রাউজারে গিয়ে giftcard.com হিট করলেই আমাদের ল্যান্ডিং পেজটা চলে আসবে। তারপর আমি যদি ধরেন একটা সাবডোমেইন করে এটাকে আপলোড করব। সাবডোমেইন করার জন্য আমরা সরাসরি চলে যাব এই যে সাবডোমেইনে যাওয়ার পর আমি যে নামে একটা সাবডোমেইন তৈরি করব, সেই সাবডোমেইনটা এখানে ধরাই দেব, মেইন ডোমেইনটা এখানে ধরাই দিতে হবে এবং ফাঁকা ক্লিক দিলে আমাদের ডকুমেন্টের রুট ফোল্ডারটা দেখাবে। ক্রিয়েট করলেই আমাদের সাবডোমেইন তৈরি হয়ে যাবে। অর্থাৎ আমি যদি এখানে দিই গিফট কার্ড, ধরেন গিফট মার্ট নিলাম, তাহলে আমার সাবডোমেইনের নাম হচ্ছে giftmart. আমার যে ডোমেইনটা থাকবে সেই ডোমেইন। ক্রিয়েট করলে giftmart.com নামে একটা ফোল্ডার তৈরি হবে আমার হচ্ছে কোথায়, ফাইল ম্যানেজারের ভেতর। তো আমি ফাইল ম্যানেজারে যাব, পাবলিক HTML-এর ভেতর যে নামে একটা সাবডোমেইন করব, সেই নামে একটা ফোল্ডার দেখতে পারবো। হ্যাঁ, সেইখানে গিয়ে আমি আমার ওই ফাইলগুলোকে আপলোড করে দেবো। তো এইভাবেই আপনারা আপলোড করবেন, কোনো সমস্যা নাই। এভাবে আপনারা একটা ল্যান্ডিং পেজ সুন্দর করে বানিয়ে নেবেন। একবার না হলে আপনি বলবেন আরও সুন্দর করে বলে দেন, কি কি লাগে সুন্দর করে। এগুলো আমি স্যাম্পল হিসেবে আপনাদের কয়েকটা দেখাইলাম, এই যে সুন্দর কয়েকটা, এখানে আর একটা আছে, এরকম অসংখ্য আছে। আমি এগুলো আপনাদেরকে দেখাচ্ছি, এরকম করে আপনারা কাজ করে নিতে পারেন, কোনো সমস্যা নাই। যত বেশি ভালো হবে এবং যত বেশি সুন্দর হবে, দেখতে যত ভালো হবে, তত বেশি কনভার্সন আমি পাবো। ঠিক আছে, তো এরকম করে আপনারা একটা ল্যান্ডিং পেজ করবেন এবং cPanel-এ আপলোড করবেন। কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই জানাবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। পরবর্তীতে আমরা দেখব কিভাবে মার্কেটিং করতে হয়।
আমার ল্যান্ডিং পেজ রেডি, অর্থাৎ আমার সিপিএ মার্কেটিং করতে গেলে যে জিনিসটা লাগে সেটা হচ্ছে একটা সিপিএ নেটওয়ার্ক, সেই নেটওয়ার্ক থেকে একটা অফার নির্বাচন করা এবং সেই অফারের একটা লিঙ্ক নেওয়া, সেই অফারের লিঙ্ক নেওয়া। তো আমি লিঙ্ক পাইছি, লিঙ্কটাকে কপি করে আমি কোথায় কোথায় বসাইছি, ফ্রিতে যেখানে আমি মার্কেটিং করছি অর্থাৎ গুগল সাইটেও কীভাবে লিঙ্ক বসায় আমি মোটামুটি দেখাইছি। তারপর হচ্ছে ল্যান্ডিং পেজে কীভাবে লিঙ্ক বসায়, এই যে গেট মাই অফার কার্ড নাও, ক্লেম মাই অফার কার্ড নাও, এইখানে আমাদেরকে লিঙ্কটা বসাইতে হবে। আমি দেখব হচ্ছে ক্লেম মাই অফার কার্ড নাও কোথায় আছে, এই যে দেখেন খুঁজে বের করবেন ক্লেম মাই অফার কার্ড নাও। যদি খুঁজে না পান কন্ট্রোল এফ দিবেন, কন্ট্রোল এফ দিয়ে ক্লেম মাই অফার কার্ড নাও লিখে সার্চ করবেন, এরকম চলে আসবে। তো আমাদের লিঙ্কটা এই যে এখানে অলরেডি বসাই দিছে, কারণ আমি তাকে লিঙ্কটা দিয়েই দিছি। হ্যাঁ, তো এই যে আমি লিঙ্কটা দিয়েই দিছি, তাকে লিঙ্ক দিয়েই কমেন্ট করছি যে আমার এই লিঙ্কটা বসাইতে হবে, সে আমার লিঙ্কটা অলরেডি বসাই দিছে, আমার আর কোনো সমস্যা নাই। এইখানে ক্লিক করলেই আমার অফারে চলে যাবে। ঠিক আছে, তো এইভাবে আপনারা কাজ করবেন, কোনো সমস্যা নাই। এইটুকুই হচ্ছে কাজ। এই কাজটা বারবার করতে হয় না, একবারই করতে হয়। আপনি যদি একটা অফার নিয়ে কাজ করেন সারা জীবন আপনাকে এই কাজটা আর করতে হবে না। আজকের ক্লাস এ পর্যন্তই, আমরা এখন পরবর্তী ক্লাসে মার্কেটিংয়ে যাব।